কাম টু গ্যাংটক। গ্যাংটকে আমরা ছাঙ্গু লেক 47 কিলোমিটার, মাঙ্গান 78। সিংমানি গ্যাংটক ওইদিকে সোজা সোজা। রোপওয়ে সিস্টেম উপরে, রোপওয়ে ঝুলছে। এখানে আমরা একটু দাঁড়িয়েছি, এখানে একটা হোটেল আছে, একটু পার্কিং প্লেসও আছে। গুড ইভিনিং ফ্রম গ্যাংটক। যদিও এখন পুরোপুরি ইভিনিং হয়নি, আফটারনুন বলাই যায়, তবুও ইভিনিং বললাম কারণ পাহাড়ে এক্ষুনি চুপ করে অন্ধকার নামবে। তোমরা আগের ব্লগে দেখেছো আমরা দুপুর 1টার দিকে আজ গ্যাংটক ঢুকে গেছি, হোটেল নিয়ে নিয়েছি। তারপর একটু ফ্রেশ হয়ে লাঞ্চ করে আমরা বেরিয়ে পড়েছি এমজি মার্গের উদ্দেশ্যে। গ্যাংটক এসেছি আর এমজি মার্গ যাব না, তাই কখনো হয়? তাই দুজনে মিলে আমি আর ধীমানদা আমার মিটিও 350-র পিঠে চেপে এগিয়ে চলেছি এমজি মার্গের দিকে। চলো তোমাদের এমজি মার্গ ঘুরিয়ে দেখাই। सर यहाँ पार्किंग का है, पार्किंग बाइक पार्किंग करना ऊपर। ठीक है, ये देखिए पार्क लोकल टैक्स सिस्टम बाइक का बाइक आगे ऊपर इंडिकेटर दाओ। चलो এটা হচ্ছে 2 হুইলারের পার্কিং। আমরা পার্কিং করে নেমে এলাম। পার্কিং এর রাস্তাটা ঠিক এইদিকে উপরে উঠে গেছে, সোজা স্ট্রেট। প্রথমে 4 হুইলার, তারপরে ওইখানে 2 হুইলার পার্কিং। এইদিক দিয়ে উঠে এসেছি আমরা। এমজি মার্গের রাস্তাটা এটা, এই যে এমজি মার্গ, এমজি মার্কেট। এমজি বলতে আর কেউ নয় গো, আমাদের বাপুজি মহাত্মা গান্ধী। এবং মহাত্মা গান্ধীকে দিয়ে শুরু করছি আমরা। আরে চা নয়, মহাত্মা গান্ধী, এদিকে তাকাও। বাপুজিকে বাদ দিয়ে বলছে চায় চায়। চলো, সঙ্গম পান শপ দেখতে পেয়ে গেছে ধীমানদা, আর কিছু চাই, মুখটা দেখো একবার। ধীমানদার পান শপ, এইটা ভাইরাল হবে। আগে নাকি বলতো কি যে এখানে নাকি পান টান গুটখা ফুটখা পাওয়া যায় না, এখন সব পাওয়া যায়, কিছু করার নেই। পয়সা কা চক্কর है बाबू भैया, पैसा का चक्कर। चलो এখন আমরা এমজি মার্কেটে ঘুরছি। হ্যাঁ, ধীমানদার শুধু মনটা একটু চাচা আর পান করছে। চাচা মানে চা, আর পান করছে। পান নিয়ে নিয়েছে, একটা কাগজে মুড়ে নিয়েছে, কোনো চাপ নেই, ঠিক আছে। আর একটা একটু চাটা দরকারও আছে, ঠান্ডা দরকারও আছে না। হ্যাঁ, ঠান্ডা একটা ফিল হচ্ছে, তাই আমরা একটু হাঁটি করছি। এই যে হাতেতে মাথা নিয়ে ঘুরে বেড়াচ্ছি, তোমার মাথাটা একটু দেখিয়ে দাও। এই যে মাথা নিয়ে ঘুরছি, পার্কিং করে দিয়েছি। এখন আমরা বলে নাকি সব একটু করে ইউরোপের মতো দেখতে, ভালো বেশ। সেকেন্ডটা বিরাটই পরিষ্কার আছে, এমনি সিকিম পরিষ্কার পরিচ্ছন্ন।
তাতে কোনো সন্দেহ নেই। চলো, পান দোকান গুটখা দোকানও আছে। আরে রেভিনিউ তো দরকার। ভাবো না, এই পুরো রাজ্যটা হ্যাঁ টুরিস্টদের ট্যাক্সেতে চলছে। চায়ের দোকানটা কই? তাহলে ওইদিকে যেতে হবে, ওই ফুটে যেতে হবে। চলো। নতুন জিনিস দেখো, এটা হচ্ছে মিনি হটপট। আচ্ছা, সির্ফ গরম রহে। আচ্ছা, হটপট এটা গরম থাকার জন্য 12 ঘন্টা থাকবে। এটা হচ্ছে 950, 450। ওই সামনে এই যে সেলো এসব প্রোডাক্ট এগুলো তো আছে আমাদের এখানে। 450 থার্মোস বোতল, 450, এটা 950। We are now heading towards Indo-Sikkim. এমজি মার্কেট দুদিকে যে মার্কেটটি রয়েছে, এখানে সব ধরনের দোকান আছে, বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট আছে, খাবার প্রচুর আইটেম এবং ভ্যারাইটি তুমি পেয়ে যাবে। এছাড়াও আছে শীত বস্ত্র এবং আরও অন্যান্য ড্রেসের দোকান। এবং সবথেকে ইম্পর্ট্যান্ট জিনিস, ঘর সাজানোর বিভিন্ন ধরনের মেমেন্টো বা আরও অন্যান্য জিনিস তুমি এখানে পেয়ে যাবে। কিন্তু ইন্টারেস্টিং যেটা জিনিস সেটা হলো, যদি তোমার বার্গেন করার কোয়ালিটি থাকে তবেই তুমি দোকানগুলিতে কেনাকাটা করতে যাও। এখানে শীত বস্ত্রের যে দোকানগুলো, কম্পারেটিভলি কম দামে অনেক ভালো ভালো জিনিস পাওয়া যায়, তাতে কোনো সন্দেহ নেই। এবং ঘর সাজানোর যে জিনিসটা, যে জিনিসগুলো তুমি পছন্দ করো ঘর সাজানোর জন্য, যেমন এই দোকানটা, এখানে প্রচুর ভ্যারাইটি আছে এবং বহু জিনিস আছে যেগুলো তোমার পছন্দ হবে এবং ফিক্সড প্রাইস। এই জিনিসগুলো এমজি মার্ট থেকে নেওয়াটা একদম যুক্তিযুক্ত হবে। আদার যে কোনো জিনিস যেগুলো তোমাদের পছন্দ হবে সেগুলো কেনাকাটা করার আগে একটু বার্গেন করে নিও। আদারওয়াইজ এমজি মার্কেট একটি সাজানো, গোছানো, পরিষ্কার পরিচ্ছন্ন, দুর্দান্ত জায়গা ঘোরার জন্য। প্রায় রাত 9টা পর্যন্ত আমরা দুজনে এমজি মার্কেটটা পুরো চষে দিই যাকে বলে, এবং অনেক ছবি টবি তুলে লাঞ্চ সেরে তারপর আমরা আবার হোটেলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। এই এমজি মার্ট থেকে আমাদের হোটেলের ডিস্টেন্স ছিল 1 কিলোমিটারের মতো। 9:30টার মধ্যে হোটেলে পৌঁছে যাই, গিয়ে ঘুমিয়ে পড়ি। পরের দিনেই আমাদের শুরু হবে আসল যাত্রা ইস্ট সিকিমের। ছাঙ্গু লেক, বাবা মন্দির, নাথুলা পাস, জুলুক। পরের ব্লগগুলো সত্যিই খুব ইন্টারেস্টিং হতে চলেছে, তাই নোটিফিকেশন পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখাটা আমার মনে হয় খুব একটা কষ্টকর কাজ হবে না। এই দোকানটিতে ঘুরতে ঘুরতে ধীমানদার একটি খুপড়ি পছন্দ হয়ে যায়। এই খুপড়িটি কিন্তু অনেকক্ষণ নাড়াচাড়া করে দেখার পর আবার ওটিকে ওই খাপের মধ্যে ঢুকিয়ে রেখে দেয়। খুপড়িটি কিন্তু ধীমানদার কিনেছিল, তবে এমজি মার্ট থেকে নয়। কোথা থেকে সেটি জানতে হলে ওয়েট করতে হবে পরবর্তী ব্লগের।